এই 4টি প্যাকেজের আওতায় চীন বাংলাদেশকে $2 বিলিয়ন সমপরিমাণ অর্থ প্রদানে সম্মত হয়েছে। 10 জুলাই দ্বিপাক্ষিক বৈঠকে শি জিনপিং অনুদান, সুদমুক্ত ঋণ, রেয়াতি ঋণ ও বাণিজ্যিক ঋণ, এটা আবার বলি, তিনি কিছু অনুদান দেবেন, আমাদের কিছু কিছু ক্ষেত্রে সুদমুক্ত ঋণ দেবেন, আর রেয়াতি ঋণ ও বাণিজ্যিক ঋণ, এই 4টি ক্ষেত্রে সহায়তার কথা উল্লেখ করেন। এই 4টি প্যাকেজের আওতায় চীন বাংলাদেশকে $2 বিলিয়ন সমপরিমাণ অর্থ প্রদানে সম্মত হয়েছে। পদ্মা সেতু আমরা নিজেদের অর্থে নির্মাণ করেছি, কিন্তু কনস্ট্রাকশনের কাজটা, নির্মাণ কাজটা চীনা কোম্পানিকে দিয়েই করানো হয়েছে। বঙ্গবন্ধু টানেল সহ বঙ্গবন্ধু টানেলটা চীন সরকারি করে দিয়েছে, এবং এমনকি আমাদের যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেটাও থাইল্যান্ডের সাথে চীনের সমঝোতায় সেটা কিন্তু তৈরি হচ্ছে। কাজে এই সমস্ত বৃহদাকার অবকাঠামো নির্মাণে চীনের সহায়তার জন্য আমি তার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করি। চট্টগ্রামের আনোয়ারায় 800 একর জমিতে শিল্প বিনিয়োগ করার জন্য প্রেসিডেন্ট শি জিনপিং এর মাধ্যমে আমি চীনা উদ্যোক্তাদের আহ্বান জানাই। এর পাশাপাশি বাংলাদেশের 61টি অর্থনৈতিক অঞ্চল আইসিটি বিশেষায়িত অঞ্চলে চীনকে, অর্থাৎ হাইটেক পার্ক, সেখানে চীনের বিনিয়োগের জন্য অনুরোধ করি। বাংলাদেশের প্রতি চীনের অব্যাহত সমর্থনের কথা উল্লেখ করে চীনের মহামান্য রাষ্ট্রপতি এখানে অধিকতর বিনিয়োগের বিষয়ে আশ্বাস প্রদান করেন। বাংলাদেশে আশ্রিত জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের অবস্থা এবং তাদের সমস্যা প্রেক্ষাপট উল্লেখ করে এর সমাধানে আমি চীনের সহযোগিতা কামনা করি। রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদানের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে চীনের মহামান্য রাষ্ট্রপতি রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ ও চীনের পারস্পরিক সমর্থন অব্যাহত থাকবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করি। আমাদের এই ফলপ্রসূ আলোচনার মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক সম্মানিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব পর্যায়ে উন্নীত হয়েছে। শুধু অর্থনৈতিক ক্ষেত্রেই নয়, ঐতিহ্যগত দিক থেকেও এশীয় দেশ হিসেবে আমাদের মধ্যে দীর্ঘ সময়ের সংযোগ রয়েছে। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলা এবং আধুনিক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গবেষণা, শিক্ষা, আইসিটি, প্রযুক্তি, সংস্কৃতি ইত্যাদি ক্ষেত্রে যোগাযোগ ও সহযোগিতা বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ককে সামনে এগিয়ে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। আমার এই সফরে বাংলাদেশের কূটনৈতিক কর্মকাণ্ডে একটি উল্লেখযোগ্য অংশ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। কাজে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা ওই 5টার মধ্যে, বিকেলে 5টার মধ্যে আমাদের কর্মসূচি সব সম্পন্ন হয়। আমরা ওই দিন রাতের 11 তারিখে আমরা ঢাকা ফিরে আসি। 11 তারিখ আর্লি মর্নিং অর্থাৎ রাত্রের দিকে ঢাকা আসি।